গাইস আজকে আমার এই ছোট ভাইয়ের জন্য নতুন গিয়ার সাইকেল কিনতে চলেছি। মানে গাইস কি আর বলবো, একটা সাইকেল কিনতে এসে তো আমাদের প্রায় 3 দিন ঘুরতে হলো। আজকে এই এতগুলো কষ্টের টাকা দিয়ে আমার ছোট ভাইয়ের জন্য নতুন সাইকেল কিনতে চলেছি। আমার বড় ভাইও কিন্তু একটা গিয়ার সাইকেল কিনবে, এজন্য কিন্তু আমরা একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল দেখতে লাগছিলাম। সাইকেলের শোরুমে আসার পর তো আমি একদম অবাক হয়ে যাই, কারণ এত বড় শোরুমে একটা গিয়ার সাইকেল নেই। মানে কি আর বলবো, অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটা স্ট্যান্ড ফ্রেম কিনবো। এরপরে দোকানদারকে বলার পর আমাকে একটা ভালো স্ট্যান্ড ফ্রেম দেখায়। আচ্ছা, আপনাদের দোকানের সাইকেলের প্রাইস কি রকম? যেমন গিয়ার সাইকেল ডাস্টার বি এর দাম 13,500 টাকা, এবং নন গিয়ার, এখানে নন গিয়ার আছে। এখানে নন গিয়ার এটা হলো ফনিক্সের 1 নম্বর কোয়ালিটির মাল, এটার দাম হচ্ছে 11,500 টাকা। বাকি যে ইগনেটর সাইকেল, ইগনেটর 26, এটার দাম হচ্ছে 10,000 টাকা। ইগনেটর 24, ওটার দাম হচ্ছে আপনার 10,000 টাকা। আমার ভিডিও যদি দেখে আসে দোকান ভাই রাবি ভাই ভিডিও দেখাইস নাহলে। আর আপনার ছাড় আছে, বিশেষ ছাড় আছে। মানে গাইজ কি আর বলবো, নতুন সাইকেল কিনে তো বেকার না থাকার কারণে আমারই মাঠগাট লাগাতে হলো। যেহেতু গাইজ আরিসা থেকে আমাদের বাসা অনেকটাই কাছে, এজন্য কিন্তু রিক্সায় করে না গিয়ে সাইকেলটা আমি চালিয়ে নিয়ে বাসায় যাচ্ছি। প্রতিদিনের মতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার গিয়ার সাইকেলটা নিয়ে আমি বের হচ্ছিলাম, কারণ আজকে কয়েকটা আমাকে ভিডিও বানাতে হবে। এজন্য কিন্তু আমি যেতে চলেছি প্লটে। এছাড়াও আজকে আমার ছোট ভাইয়ের একটা গিয়ার সাইকেল কিনবো, এজন্য একটু তাড়াতাড়ি করছি। এরপরে প্লটে এসে কিছু ভিডিও বানাতে লাগছিলাম। এরপরে আমার ছোট ভাই এসে আমাকে ডাক দিয়ে বলে, রাবি ভাই আপনাকে আমার ভাইয়া ডাকে। এরপরে আমি বললাম ঠিক আছে চলো তাহলে যাই। আর এটা কিন্তু আমার বাসার পাশে এক ছোট ভাই, তোর জন্য কিন্তু আজকে মতো গিয়ার সাইকেল কিনতে চলেছি। তো আমার গিয়ার সাইকেলটা আজকে নিয়ে যাবো না, কারণ আমি তো আর একা যাবো না সাইকেল কিনতে, আমার সাথে কিন্তু ওর ভাইও যাবে। তোর কিন্তু একটা বড় ভাই আছে, তো ওর বড় ভাই আর আমি কিন্তু মূলত যাবো আরিচা সাইকেল কেনার জন্য। তো বললাম তাহলে চলো তোমাদের বাসায় যাই। তো এরপরে ওদের বাসায় চলে আসলাম। তো ওদের বাসায় আসার পর এরপরে আমি ভাইকে ডাক দিলাম। তো ভাইকে ডাক দেওয়ার পর বললো এদিকে আসার জন্য। তো আমি তারপরে দেখি যে এখানে বড় ভাই মুরগি পালন করে। তো এরপর আমি বললাম তাহলে ভাই তাদের আসেন, এখন কিন্তু আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। এরপর কিন্তু সে নিচে নেমে আসলো, আর দেখতে পাচ্ছেন। আর ওনাকে হয়তো আপনারা অনেকেই চিনবেন, এটা হলো ইমন ভাই। ওনার সাথে কিন্তু আগে অনেক বাইসাইকেল রাইডিং এ গিয়েছিলাম। তো যে সাইকেল কিনবে তাকে এখন মূলত নিব না, আমরা যাচ্ছি সাইকেল দেখার জন্য। আর সাইকেল দেখে পছন্দ হলে কিন্তু সাইকেলটা আজকে নিয়ে আসবো। তো এরপর আমরা রাস্তা দিয়ে যেতে লাগছিলাম, হঠাৎ করে দেখি আমার এক বন্ধু আছে, তার সাইকেলটা বিক্রি করবে। সে বলছে যে বন্ধু আমার সাইকেলটা বিক্রি করবো, দেখ তো কেউ নেয় নাকি। এরপরে যে বড় ভাই আছে বা ইমন ভাই, তার সাইকেলটা কিন্তু চুরি হয়ে গিয়েছে কিছুদিন আগে। সে বললো ঠিক আছে তাহলে আমি দেখি। তো ইমন ভাই সাইকেলটা দেখলো, দেখার পর বললো যে কিরকম দাম রাখবে। সে বললো ভাই 7,000 টাকা রাখবো। তো বললো না, এত টাকা দিয়ে সাইকেলটা কেনার কোনো মানে হয় না। আর নতুন সাইকেল কিন্তু গাইস ভালো পাওয়া যায় আর কয়েক হাজার টাকা ভরলেই। তো যাই হোক গাইস, আজকে যেহেতু আরেকটা সাইকেল কিনতে যাচ্ছি, এই জন্য আর বেশি মাথা ঘামালাম না। এরপরে কিন্তু আমি আর আমার বড় ভাই মিলে চলে আসলাম মেইন রোডে এখানে। তো মেইন রোডে এখানে আসার পর এখন কিন্তু ওভার ব্রিজ পার হয়ে গেলাম। আর ওভার ব্রিজ পার হওয়ার পর কিন্তু ওপারে চলে আসলাম, কারণ গাইস আমরা যাবো এখন আরিচা। তো এরপরে কিন্তু বাসের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাস আসলো না। এরপরে কিন্তু একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছে আরিচা। আর আরিচা আমাদের এখান থেকে বেশিটা দূরে নয়, এজন্য কিন্তু আমরা সিএনজিতে কিংবা বাসে করে যেতে পারি। আর বাসে গেলে একটু কম টাকা খরচ পড়ে, আর সিএনজিতে গেলে একটু বেশি টাকা খরচ পড়ে যায়। আমরা কিন্তু সিএনজিতে যাচ্ছি, যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি আসতে হবে। আর বাস যেহেতু পাওয়া যাচ্ছে না, এজন্য কিন্তু সিএনজিতে যাচ্ছি। আর গাইস আপনাদের যে বলেছিলাম যে মনোবার সাইকেলটা চুরি হয়ে গিয়েছে, হ্যাঁ গাইস আমার মনোবার সাইকেলটা কিছু মাস আগে চুরি হয়ে গিয়েছে। ভালো সাইকেল ছিল, মডেলটা আমার সঠিক মনে নেই, কিন্তু সাইকেলটা অনেকটা পরিমাণে ভালো ছিল। কি আর বলবো, চুরি হয়ে গিয়েছে, আমি তো কিছু বলার নেই। এজন্য কিন্তু একসাথে সাইকেল রাইডিং যেতে পারছি না। যদি সাইকেলটা থাকতো তাহলে আজকে কিন্তু আমরা সাইকেল নিয়ে এখানে আসতে পারতাম, আর সাইকেলটা দেখে বা কিনে নিয়ে যেতে পারতাম। যাই হোক, কিছু তো করার নেই। এরপরে কিন্তু আমরা চলে আসলাম আরিচা। তো আরিচা আসার পর এরপর কিন্তু সিজন থেকে নেমে এরপরে ভাড়াটা দিয়ে এরপর আমরা কিছুটা পরিমাণ পথ হেঁটে এরপর চলে যাচ্ছিলাম সাইকেলের দোকানে। তো এরপর চলে আসলাম সাইকেলের দোকানে, এটাই হলো মোল্লা সাইকেল স্টোর। তো মোল্লা সাইকেল স্টোরে আসার পর সে বললো যে আমাদের সাইকেলের যে শোরুম আছে পাশে, ওটা দেখে আসো। কিন্তু আমার সাথে আগে থেকে একটু পরিচয় ছিল। আপনারা সকলে জানেন যে আরিচা থেকে কিন্তু আমি সাইকেল বিভিন্ন ধরনের পার্টস সহ বিভিন্ন সাইকেল এক্সেসরিজ কিনে থাকি। এজন্য সে বললো তুমি যাও, গিয়ে দেখে আসো কোনটা পছন্দ হয়। এরপর আমি ইমন ভাইকে নিয়ে শোরুমে আসলাম। শোরুমে আসার পর আমি তো একদম অবাক হয়ে যাই, সাইকেল মোটামুটি ছিল, কিন্তু যখন একটু ভালোভাবে দেখতে যাই তখন দেখি গাইস এখানে কোনো গিয়ার সাইকেলই নেই। মানে গাইস কি আর বলবো, এখানে কয়েকটা সাইকেল ছিল শুধু নন গিয়ার সাইকেল। গিয়ার সাইকেল ছিল দুটো, কিন্তু একটা ফক্সটারে ছিল আর একটা কি ছিল ওটা ভালোভাবে দেখিনি, একটু পছন্দ হচ্ছিল না গাইস। পরে তাদের দোকানে গিয়ে বললাম যে একটা তো গিয়ার সাইকেল নেই, আপনারা কি শুরু করেছেন, একটা কি গিয়ার সাইকেল আনবেন না? এবার সে বললো না, গিয়ার সাইকেল আছে, এখনো সেট করা হয়নি, নতুন এসেছে, আরো আসছে। এরপরে বললাম তাহলে সাইকেল কোথায়? তারা বললো যে ঘরের ভিতরে রয়েছে। পরে কারণ খুলে আমাদেরকে দেখালো, এছাড়াও কিছু স্ট্যান্ড সাইকেলের ফ্রেম দেখালো। আমরা যখন দেখে বললাম যে এগুলো সবগুলো সেট করে রাখবেন, আগামীকাল এসে ইনশাল্লাহ নিয়ে যাব। এরপরে তারা বললো ঠিক আছে আগামীকাল এসে নিয়ে যেও। তো যাই হোক গাইস, এরপরে তাদের কথা মতো পরবর্তী দিনে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমাদের সাথে আমাদের ছোট ভাই
ভাইকেও নিয়ে যাচ্ছি। তো ওর নাম কিন্তু সাইমন, আপনারা কিন্তু আমার অনেক অনেক ভিডিওতে দেখে থাকবেন, কারণ গাইস ও আমার অনেক শর্ট ভিডিওতে কিন্তু ভয়েস দিয়েছিল। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু কথা বলতে বলে চলে আসলাম স্ট্যান্ডে আসার পর কিন্তু ওভারব্রিজ উঠে এরপর ওভারব্রিজ পার হয়ে এরপর আবার একটা অটো ভাড়া করে চলে যাচ্ছে আমরা আরিসা। যেহেতু আজকে আমরা তিনজনে কিন্তু আজকে অটোতে করে যাচ্ছি। আর আজকে কিন্তু আমার ছোট ভাই অনেক অনেক বেশি খুশি, কারণ আজকে নতুন সাইকেল কিনবে। এরপরে এমন ভাই সাইমনের সাথে একটু শয়তানি করে। এই কালারের সুন্দর নন গিয়ার সাইকেল আছে, এই কালারের নন গিয়ার সাইকেল অনেক সুন্দর। ওইগুলো কিনবে, একটা গিয়ার টিয়ার পরে গেল রাস্তাঘাটে চালাবে বিপদে পড়ে যাবে। আর নন গিয়ার করবো না, চালায় মজা পাবি, দেখতেও হুবহু সেম সেম। তোরে দেখাই, যদি ভালো লাগে দেখিস নে, একবারে সেম সাইকেল। তো যাই হোক গাইস, শুনতে তো পারলে ইমন ভাই সাইমনকে কি বললো, একটু শয়তানি কি করে বললো যে তোমাকে একটা নন গিয়ার সাইকেল কিনে দেবো, কিন্তু সে কোনোভাবে রাজি হচ্ছিল না। এমনি একটু শয়তানি করেছিলাম। এরপর চলে আসলাম আমার আরিসা নেবে, কিন্তু চলে আসলাম এটিএম বুথে। আর এটিএম বুথে আসার পর কিন্তু এটিএম থেকে ইমন ভাই টাকা উঠে নিল, কারণ যেহেতু সাইকেল কিনবো। এরপরে কিন্তু সাইমন অনেক অনেক বেশি খুশি হয়েছিল। আর প্রথম কিন্তু আসছে সাইকেল স্টোরে আর সাইকেল কেনার জন্য। আর আগে আমরা এসেছি কিন্তু আসতে পারিনি, ও ভিডিওতে দেখেছে। আর সাইকেল যেহেতু নেই এই জন্য আসতে পারিনি। এরপর চলে আসলাম দোকানে। দোকানে আসার পর দিয়ে গাইস সাইকেল রেডি হয়নি। আমরা কিন্তু গতকাল বলে গিয়েছিলাম সাইকেলটা রেডি করে রাখেন, তাও তারা রাখেনি। এরপরে কিন্তু ইউনবা অনেকটা রেখে গিয়েছিল। সে বলছিল এখান থেকে সাইকেল কিনবো না, কোনোভাবে কিনবো না। এরপর আমরা অনেক বলে টলে তারপর রাজি করেছি। আর ওনাদের কোনো দোষ ছিল না, কারণ যার কাছ থেকে ওনার সাইকেল মূলত বিল্ড করে বা সাইকেল তো বক্সে আসে, সাইকেল যে মেকারের কাছ থেকে মূলত সাইকেলটা পুরো বিল্ড করে, সে একটু অসুস্থ ছিল আর সে ছিল না। এর পরবর্তী দিনে এসে কিন্তু সে বিল্ড করতে লাগছিল। তারপর গায়ে সবার তো একটু দোষ ভুল থাকেই। তো যাই হোক, কিছু করার নেই, কিছু বলার নেই। এই পরবর্তী কিন্তু আমি আর আমার ছোট ভাই মিলে রওনা দিলাম আরিসা যাওয়ার উদ্দেশ্যে। এরপর কিন্তু আমরা বাসে করে গিয়েছিলাম, ওদিন বাস পেয়েছিলাম। তো বাসে করে সরাসরি চলে গেছিলাম আরিসা যাওয়ার পর সরাসরি চলে গেছিলাম দোকানে যাওয়ার পর দেখি 4টা সাইকেল রেডি করে রেখেছে, একদম দোকানের সামনে রেখে দিয়েছে। আর সে বলছে রাব্বি তোমাদের জন্য বাইরে রেখে দিয়েছি, ভিতরে নিয়ে জানি, দেখো কোনটা পছন্দ হয় ওটাই নিয়ে যাও। তো এরপরে সাইমনকে বললাম দেখো ভাইয়া তোমার কোনটা পছন্দ হয় তুমি নিজের মতো চয়েস করে নাও। আর গাইস এই সাইকেলের মডেলটা কিন্তু ফনিক্স ডাস্টার বি। আর এই সাইকেলটা কিন্তু ফুল অ্যালুমিনিয়ামের, এছাড়া ব্রেক সিস্টেম অনেক ভালো। আর গিয়ারের কথা কি আর বলবো, গিয়ারও কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে ভালোই ছিল। আর এই সাইকেলের প্রাইসটা কিরকম এটা কিন্তু আমি লাস্টে বলবো। আর এরপর আমার ছোট ভাইকে বললাম তোমার কোনটা পছন্দ হয়েছে। আমার ছোট ভাই বললো ভাই আমার তো এটা পছন্দ হয়েছে, এই কালারটা অনেক সুন্দর আছে আর অনেকটা পরিমাণ গর্জিয়াস লুক, আর এই কালারটা অনেকটা পরিমাণ ইউনিক। তো এরপরে বললাম তাহলে ঠিক আছে এটাই নিবো। তো অনেক খুশি, বললো ঠিক আছে এটাই নিবো। তো এবার দোকানদার বললাম আমি একটু কাজ করছি, ওকে একটু শোরুম থেকে ঘুরে নিয়ে আসা। মানে গাইস কি আর বলবো, আমরা কিন্তু শোরুমে চলে এসেছি। ওখানে কিন্তু সাইকেল ছিল, এখানে গেছে একটা গিয়ার সাইকেল নেই। ওদের আমরা এখানে এসে দুটো সাইকেল দেখেছিলাম গিয়ার সাইকেল, বাট ওকে দেখাতে এসেছি দেখি গিয়ার সাইকেল মাত্র একটা রয়েছে। তাও আর তো ওরা ভালো নয় মোটামুটি আর কি। এটা কি কোম্পানি যদি একটু দেখে আপনাদের, এটা ফক্সস্টার কোম্পানি আর কি। তো মোটামুটি ভালো আছে এটাও, কিন্তু আমাদের ফক্সস্টার চয়েস হয়েছে, তো ওটা কিন্তু আমরা নেবো। কিন্তু অয়েল ব্যাগের সাইকেল একটাও নেই। তো অয়েল ব্যাগের সাইকেল যদি থাকতো তাহলে কিন্তু অয়েল ব্যাগের সাইকেলটা নিতাম। তো আপনারা কিন্তু সেখান থেকে নিতে পারবেন চাইলে, আর কম বাজেটের ভিতরে পাওয়া যায়। আমাদের মানিকগঞ্জ টাউনের থেকে কিন্তু কম অনেকটা পরিমাণ লো বাজেট এখানে পেয়ে যাবেন আপনারা। এই জন্য আপনাদের বলছি যদি সাইকেল কিনতে চান, সামনে শীতকাল চলে এসেছে, একটা সিজন সাইকেলের, তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে ভিজিট করে দেখতে পারেন। অবশ্যই মানিকগঞ্জ থেকে 1 থেকে 2 হাজার টাকা হলেও কম পাবেন। আর আমার কথা যদি বলেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আরো বেশি বেশি ডিসকাউন্ট দিবে। যদি বলেন যে ভাই রাব্বি ভাই ভিডিও দেখে এসেছি তাহলে আমাকে ডিসকাউন্ট দেওয়ার জন্য, ঠিক তা তখন কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিবে, কমপক্ষে 500 থেকে তার বেশি দিতে পারে। আর গিফট তো থাকবেই। তো এখন কাকা আসুক, কাকা বলতে দোকানদার, কাকা আসুক, তারপরে আপনার দেখা যাচ্ছে সাইকেলে কোনটা কিরকম দাম রয়েছে এখন। আর সামনের মাসে সাইকেল উঠবে, তো ওগুলো কিরকম দাম সবকিছু কিন্তু আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করবো। আর সাইমন কিন্তু খুব এক্সাইটেড আর অনেকটাই খুশি, কিন্তু অনেকটা ভালো লাগছে যেহেতু আমার সাইকেলটা নতুন কিনবে আর ভালো ভালো রাইডে যেতে পারবো। আর আপনারা ভিজিট করে যেতে পারেন। আর দেখা আপনাদের কোনটা প্রাইস কিরকম, আর সামনের মাসে নতুন সাইকেল উঠবে, অয়েল ব্যাগের সাইকেল, ভেলোস সাইকেল, ওগুলো কিরকম প্রাইস যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক বলে প্রপার সাইকেলটা কিনে যাক, আপনাদের দেখায় কিরকম সাইকেলের দাম কোনটা। তো গাইস অবশ্যই কিন্তু যে দোকানের মালিক সে কিন্তু চলে এসেছে, এখন কিন্তু সাইকেলের যে কিরকম প্রাইস সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন গাইস, এটা কিন্তু সেই মোল্লা সাইকেলের যে মালিক বা ওনারা বলতে পারেন। তো আপনাদের দোকানের সম্পর্কে কিছু বলেন। ভাই আমার দোকানের নাম মোল্লা সাইকেল স্টোর, আরিসা ঘাট, শিবালয় মানিকগঞ্জ। এখানে বিভিন্ন ধরনের ফনিক্স সাইকেল পাওয়া যায়, যেমন গিয়ার সাইকেল ডাস্টার বি, এর দাম 13,500 টাকা। এবং নন গিয়ার, এখানে নন গিয়ার আছে, এখানে নন গিয়ার এটা ফনিক্সের 1 নম্বর কোয়ালিটির মাল, এটার দাম হচ্ছে 11,500 টাকা। আবার এখানে অন্য গ্রুপের মাল আছে, এখানে আছে প্রিন্সের রিয়ালিস 28 সাইকেল, এর মূল্য হচ্ছে হলো আপনার 10,000 টাকা। আবার এখানে আকিস
আকিজ বাইসাইকেল আছে, এটার দাম হচ্ছে 8,500 টাকা। এখানে আকিজের আরেকটা মাল আছে, সেটা হচ্ছে আকিজের ইগনেটর সাইকেল, ইগনেটর 26, এটার দাম হচ্ছে 10,000 টাকা। আর আরেকটা আছে ইগনেটর 24, ওটার দাম হচ্ছে আপনার 10,000 টাকা হচ্ছে। আরেকটা নতুন সাইকেল আসছে, সেটা হচ্ছে আপনার আকিজের নতুন মডেলের সাইকেল, এটার দাম হচ্ছে 10,500 টাকা বুঝছেন। এখানে আরো আকিজের আরেকটা সাইকেল রয়েছে, এখানে কিরেরালা আকিজ বাইসাইকেল, সেই কিরেরালা সাইকেলটার দাম হচ্ছে আপনার 9,000 টাকা। 9,000 টাকা। এখানে ছোট ছোট কোয়ালিটির মধ্যে 20, 16 এবং 12 সব কোয়ালিটির ফনিক্সের এবং আকিজ বাইসাইকেল সব ধরনের সাইকেল এখানে পাওয়া যায়। আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, সবসময় এখানে এই ধরনের সাইকেলগুলো পাওয়া যাচ্ছে। আর ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর পিন কমেন্টে দিয়ে দিব, আপনি অবশ্যই যোগাযোগ করে এখানে আসতে পারবেন। তো আপনি ফোন নাম্বার একটু বলে দেন। আচ্ছা, 01719429492। আর দোকানের নাম? দোকান মোল্লা সাইকেল স্টোর। ঠিকানা? ঠিকানা আরিসা ঘাট, শিবালয়, মানিকগঞ্জ। আর এখানে সব ধরনের সাইকেল তো পাওয়া যায়, ছোট বাচ্চাদের থেকে শুরু করে ছোট বাচ্চাদের এবং ট্রাই সাইকেল আছে, আকিজের ট্রাই সাইকেল, বিভিন্ন কোয়ালিটির আরেকগুলো ট্রাই সাইকেল এবং সব ধরনের সাইকেল এখানে পাওয়া যায়। সামনে আরো নতুন মডেলের সাইকেল আসতে থেকে এই সব চলতি মাসে, সামনে মাসে থেকে নতুন নতুন মডেলের আরো নতুন সাইকেল পাবেন। এখানে সব ধরনের সাইকেল পাবেন, ভেলোস 21, ভেলোস 30 এবং ভেলোস আরো কয়েকটা মডেল আসছে নতুন মডেলের। রকরাইডারও এখানে পাওয়া যাবে, এখানে রকরাইডারও পাবেন এবং সামনের মাসে থেকে সব ধরনের কোয়ালিটির সাইকেল আপনারা পাবেন এখানে। আর রেটগুলো অন্যান্য জায়গার সাথে আমাদের এখানে মানিকগঞ্জের সাথে রেট আমাদের এখানে কম পাবেন। আপনি বিশ্বাস না করলে যাচাই করে দেখবেন যে কোন জায়গায় কম, দেখে সেভাবে দেখে শুনে আপনার সাইকেল নেবেন। আমরা যে সাইকেল আজকে নিলাম ফনিক্স ডাস্টার বি, তো এই সাইকেলের সম্পর্কে একটু বলেন যে সাইকেল কিরকম হবে, এই বাজারের ভিতরে কিরকম সাইকেল হবে। এটা তো গাইস ফুল অ্যালুমিনিয়াম সাইকেল, একদম ফুল। আর সাইকেলের কালার কম্বিনেশন সবকিছু কিন্তু একদম অলোকে আছে, তো আপনারা কিন্তু একদম দেখে নিয়ে যেতে পারবেন। অল বেগের সাইকেল কিন্তু আছে, সামনে মাস যেহেতু শীতের সিজন, এই জন্য কিন্তু নতুন নতুন সাইকেল আসবে। তাহলে কিছু হালকা একটু কিছু বলেন যে এই সাইকেলটা কেন কিনবে, আর এই বাজারের ভিতরে কিরকম ভালো হবে কিনা 13,500 টাকার মধ্যে ভালো হবে কিনা। এটা ফনিক্সের ডাস্টার বি কোয়ালিটির সাইকেল। এই সাইকেলটা খুবই ভালো। এই সাইকেলটা যেরকম গিয়ারগুলো খুব সহজ ওঠানামা করে এবং মানে এগুলো প্রচণ্ড রানিং এবং কালারটা খুব সুন্দর কালার। এই দেখেন কালারটা খুবই সুন্দর কালার হচ্ছে সাইকেলটা। আপনারা সবসময় এই সাইকেলগুলো আমাদের দোকানে পাবেন এবং আপনারা আসবেন এবং দাম সবচেয়ে স্বল্প মূল্যের মধ্যে আমরা রাখবেন। আমার ভিডিও যদি কেউ দেখে আসে, যদি একটু কম চায় তাহলে কম রাখবেন, হ্যাঁ ইনশাল্লাহ কম রাখবেন ইনশাল্লাহ। আর কিছু গিফট দিয়ে দেন সাথে করে। আচ্ছা, এগুলো এলইডি সেট ফ্রি দিয়ে দেবেন প্রত্যেকটা সাইকেলের সাথে। আর আমার ভিডিও যদি দেখে আসে ভাই রাব্বি ভাই ভিডিও দেখে আসি নাহলে। আচ্ছা, আপনাদের ছাড় আছে, বিশেষ ছাড় আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, দেখতে পারেন আপনারা এটা যদি দাম কখনো পান তাহলে কিন্তু অবশ্যই ছাড় পাবেন। এছাড়াও কিন্তু সাইকেল কিন্তু আজকে আমরা এটা নিব, আর এছাড়া কিন্তু গাইস অনেকটা ভালো এই কম বাজেটের ভিতরে। আর সামনে মাসে কিন্তু ভালো ভালো সাইকেল আসছে, আপনি এখানে এসে ভিজিট করে দেখতে পারেন। তো যাই হোক গাইস, এখন আমরা এই সাইকেলটা নিব, আর বেশি কথা বলতে চাই না। তো তখন গাইস এটা সাইকেলটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর বাসায় নিয়ে যাওয়া যাক। তো ইয়াব গাইস, এবার কিন্তু বাইরে চলে আসলাম। আর বাইরে আসার পর আমার ছোট ভাই আমাকেই দেখা যাচ্ছে যে তার সাইকেলের সাসপেনশন কতখানি দাবে। এরপর আমি একটু দাবালাম, দাবে দেখলাম ভালোই দাবে। এরপর দেখলাম সাইকেলটা অনেকটা পরিমাণ হালকা, যেহেতু এটা অ্যালুমিনিয়াম বডি। এছাড়াও এই সাইকেলের লুক, ডিজাইন সবকিছু কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণ সুন্দর ছিল, আমার নিজের কাছে গাইস পছন্দ হয়েছে। আর যেহেতু গাইস এই সাইকেলের ডিজাইনটা একটু ইউনিক, আর এই সাইকেলের যে সামনে গিয়ারটা আছে সেটা কিন্তু আরো বেশি ইউনিক। এছাড়া পিছনের যে ব্যাক ডিলারটা আছে সেটা কিন্তু অনেকটা পরিমাণ ভালো। আর এই সাইকেলের যে ব্যাক ডিলারটা আছে সেটা হলাম ইউনিহি কোম্পানির। আর এটা কিন্তু গাইস একদম নতুন নাম, আমি আগে এরকম নাম শুনিনি, হয়তোবা নতুন লঞ্চ হয়েছে। আর এটা মডেল কিন্তু ফনিক্স ডাস্টার বি। আপনারা কিন্তু রিভিউ দেখতে পারেন, হয়তোবা বেশি রিভিউ পাবেন না। আমার কাছে যদি গাইস রিভিউ চান তাহলে আমি খুবই তাড়াতাড়ি রিভিউ আনবো। এই জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে 100+ লাইক কমপ্লিট করতে হবে। 100 লাইক কমপ্লিট হলে কিন্তু আমি এটা রিভিউ ভিডিও নিয়ে চলে আসবো। তো যাই হোক গাইস, সাইকেলের ইন টোটাল ডিজাইন লুকস কেমন হয়েছে আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর সাইকেলের সামনের যে হ্যান্ডেলটা আছে সেটা কিন্তু বড় হ্যান্ডেলের সাইজে, একদম আপনাদের আর বড় হ্যান্ডেল কিনতে হবে না। যেমন সাইমন তো সাইকেল কিনে ফেলেছে, সাইমনকে একটা প্রশ্ন করে দেখে উত্তর দিতে পারি না। আচ্ছা সাইমন, তুমি তো নতুন একটা সাইকেল কিনলে, তো তোমার সাইকেল কেনার পর তোমার অনুভূতি কিরকম লাগছে? আমার ভালোই লাগছে, কারণ আমি আপনাদের সাথে ট্যুর দিতে পারবো, বিভিন্ন জায়গায় যেতে পারবো, এই প্রয়োজনে যেতে পারবো, এই জন্য অনেক ভালো লাগছে। সবাইকে ছোট ওই জন্য বেশি কথা বলতে পারি না, তারপরে ভুল বান্ধব মাফ করে দেবেন। তেমন গেছে ভালো ভালো ভিডিও আসবে, যেহেতু ও সাইকেল কিনে ফেললো, তো ছোট ও কিন্তু আশেপাশে নিয়ে যাবো, বেশি দূরে নিয়ে যাবো না। আর সাইকেলটা কেমন হয়েছে আপনার অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সাইকেলটা কিন্তু অনেকটা ভালো হয়েছে কম বাজারের ভিতরে। আর কত টাকা দিয়ে কিনেছি সেটা কিন্তু আমি একদম ভিডিও লাস্টে বলতে চলেছি, এজন্য সব সম্পূর্ণ দিতে থাকুন। আগে যদি ভিডিও ভালো হয় তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তোর কাছে আমি বেশি কথা বলে এখানে থাকলে বেশি মার্কেট লাগাবো, কারণ মার্কেট লাগাতে হবে, মার্কেট লাগানো হয়নি, আর মেকআপ তো চলে গেছে, দূর হয়ে গেছে প্রায়।
মার্কার লাগা। আর একটা দুঃখের বিষয় হচ্ছে কি গাইস, এই সাইকেলের ল্যাশটা কিন্তু আমাকে নিজেকেই লাগাতে হবে, কারণ সাইকেলের যে মেকার আছে যে সাইকেলটা বিল্ড করে আপনাদেরকে আগে বলেছিলাম, সে কিন্তু আজকে আসেনি, এজন্য কিন্তু আমাকে নিজেকে এটা লাগাতে হচ্ছে। যাই হোক গাইস, এটা আমি যেটা আমি আগে থেকে লাগাতে পারি এজন্য কোনো ব্যাপার না, তো ভালোভাবে কিন্তু আমি এটা লাগিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তী খুললে পড়ে না যায়। তো এবার সামনে ল্যাস লাগানোর পর পিছনের ল্যাসটা কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ল্যাসই বলি, এটা মূলত মাঠঘাট। যাই হোক, এগুলো কিন্তু সবকিছু লাগাই দেওয়ার পর এরপর কিন্তু সাইমনকে বললাম তুমি একটু ট্রায়াল দিয়ে আসো, মানে একটু চালিয়ে আসো সামনে দিয়ে। এরপরেও সাইমন সাইকেলে উঠে ফার্স্ট ট্রায়াল দেওয়ার জন্য কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপরে কিন্তু ভালোভাবে সাইকেল চালাতে লাগছিল। যাই হোক, ও বেশি দূরে গেল না, একটু আশেপাশ দিয়ে ঘুরে চলে আসলো, বললো বেশি দূর যাবো না কারণ এখন বাসায় চলে যাবো। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু টাকা পয়সা একদম ক্লিয়ার করে দিয়েছি, আর এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিচ্ছি বাসায় যাওয়ার জন্য। আর আপনাদেরকে যদি গাইস এই মেমোটা দেখায় তাহলে দেখতে পাচ্ছেন গাইস 13,500 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে ইন টোটাল। তো যাই হোক গাইস, এখন কিন্তু আমার ছোট ভাইকে একটা সিএনজিতে উঠিয়ে দিয়ে পরে আমি কিন্তু ওর সাইকেলটা নিয়ে রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে, কারণ আইসা থেকে যেহেতু বাসা বেশি দূরে নয় এজন্য আমি কিন্তু সাইকেলটা চালিয়ে নিয়ে যাচ্ছি। তো যাই হোক গাইস, এই পুরো ভিডিওতে কিন্তু আপনাদের একবার বলি যে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। তো গাইস লাস্ট একবারে বলছি গাইস, আপনারা সবাই লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিন। যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, স্টিল দ্য নিশ্চয় সেফ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।